বর্তমান সরকারের স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি কথা দিয়ে শুরু করতে চাই। তিনি বলেছেন জুলাই সনদ বাস্তবায়নে বিতর্কের অবসান হওয়া উচিত। এই অবসানটা আসলে কিভাবে হতে পারে? কারণ পাশাপাশি আমরা দেখছি বিরোধী দল থেকে একজন বিরোধী দলের নেতা তিনি বলছেন গণরায় যদি গণভোটের রায়ের উপর ভিত্তি করে সরকার, তিনি এটা বলতে চাইছেন, এবং সরকার যদি গণভোটের রায় না মানে তাহলে আমরা সরকারকেও মানব না, সেরকম কথা বলা হচ্ছে। আবার অনেকে গণভ্যুত্থান, আরেকটি গণভ্যুত্থান দিকে যাবে, সেরকমটা আমরা শুনছি। ডক্টর শাখাওয়াত হোসেন সায়ন্ত, এই জুলাই সনদ নিয়ে, জুলাই গণভ্যুত্থানের যে সংস্কার বাস্তবায়ন, এটা নিয়ে যে বিতর্ক, যে মতভিন্নতা, যে অনৈক্য সৃষ্টি হয়েছে, সেটার অবসান হওয়া উচিত, যেটা বিএনপি মহাসচিব বলেছেন। এটা অনেকেরই এটা চাওয়া, কিন্তু অবসানটা হবে কি করে? অবসান করতে হলে উভয়কেই একটু ছাড় দিয়ে এগিয়ে আসতে হয়। প্রথমত গণভোট হলো, গণভোট একটা বিএনপির উপর চাপিয়ে দেওয়া একটা প্রক্রিয়া ছিল তৎকালীন ইন্টারিম গভর্নমেন্টের, এবং তাদের সঙ্গে একই সুরে সুর মিলিয়ে জামায়াতে ইসলাম এবং এনসিপির এবং বিএনপি বিশেষ পরিস্থিতিতে নির্বাচনে যেতে বাধ্য হয়েছে, এবং কৌশলগত অবস্থান থেকে তারা গণভোটকে মেনে নিয়েছে। এটা প্রকাশ্যে বলেছেন বিএনপির স্ট্যান্ডিং কমিটির নেতা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি সরাসরি বলে দিয়েছেন যে আমরা একটা কৌশলগত অবস্থান নিয়েছিলাম, এছাড়া গণতন্ত্র উত্তরণের পথ ব্যাহত হতো। কারণ বিএনপি যদি এটা না মানত তাহলে নির্বাচন ব্যাহত হতো এবং গণতন্ত্র ব্যাহত হয়ে যেভাবে হচ্ছিল সেটা দীর্ঘায়িত হতো। নির্বাচনের মাধ্যম, নির্বাচনই তো একমাত্র মাধ্যম গণতন্ত্র উত্তরণের ছিল ইন্টারিম গভর্নমেন্টের পরে, সেই জন্য করেছে। এখন সেই ব্যাখ্যা কেউ গ্রহণ করুক বা না করুক, রিয়ালিটি তাই ছিল যে বিএনপিকে একটা বিশেষ চিপার মধ্যে ফেলে দিচ্ছিল ওই ইন্টারিম গভর্নমেন্ট এবং দুইটা দল মিলে, যে গণভোট না মানলেই আপনি সংস্কার বিরোধী, এই তকমাটা আষ্টে পৃষ্ঠে তাদের লেপটে দিচ্ছিল। এখন বিএনপি করলো, করার পরে বিএনপি বাধ্য হোক যেভাবেই হোক গণভোটে তো তারা গেছে এবং গণভোটের পক্ষে এক দুইবার হইলেও শীর্ষ পর্যায়ে থেকে ভোট চেয়েছে। পরে এসে এখন গণভোট তারা একেবারেই আমলে নিল না, ফলে একটু সেলফ কন্ট্রাডিক্টরি তো হয়েই গেল। সেই সুযোগটা তো বিরোধী শক্তি নেবেই। তাহলে তারপরেও তারা যখন শপথ পড়ে নাই, এবং এটা 30 দিনের মধ্যে শপথ না পড়া বা নানান কারণে অলরেডি গণভোটের বিষয়টা এটা তামাদি হয়ে গেছে, ধরে নেন আপনি। পরের স্টেপ আসলো যে বিএনপি বলছে যে জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, অর্থাৎ যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট আছে তাদের ওইটা বাদ দিয়ে বাকি অংশ সব বাস্তবায়ন করবে। এটা একটা প্রায়োরিটি, আর তাদের 31 দফা তো আছেই, করবে। এখন এইটা করার জন্য সর্বদলীয় একটা কমিটি করার কথা বললো। এই কমিটি হলো এই সংবিধান সংশোধন কমিটি, জাতীয় সংসদের প্রতিনিধিত্বশীল দলগুলোর মাধ্যমে, এবং 17 সদস্য বিশিষ্ট কমিটি। এর মধ্যে আনুপাতিক হারে 5টা বিরোধী দল পায়। 5 জন সদস্যের নাম বিরোধী দল থেকে তারা চাইলো, বিরোধী দল সেটা দিল না এবং প্রত্যাখ্যান করলো যে সংস্কার না হলে তারা যাবে না। এরপরে এসে জামায়াতের আমির, সংসদের বিরোধী দলীয় নেতা, তিনি কিন্তু একটা কথা একবার এরকম বলেছিলেন যে যদি এটা সংস্কার বাস্তবায়ন কমিটি হয় তাহলে জামায়াত বিরোধী দল নাম দিবে। তো এইখানে কিন্তু আলোচনার একটা ক্ষেত্র আমার মনে হয় তৈরি হয়েছিল। সেইখানে আপনি দেখবেন জুলাই সনদের মধ্যে, কথা আমি অনেকগুলো প্রোগ্রাম ইতিমধ্যে বলেছি, জুলাই সনদের যে 83টা ধারা আছে, তাই সেই 83 ধারাকে ক খ 2 ভাগে ভাগ করা আছে। তো তার মধ্যে সংবিধান বিষয়ক যেই সংস্কার, সেটা ধারা কতে রাখা হয়েছে, যেটা 1 থেকে 47, আর 48 থেকে 83 পর্যন্ত এইটা হইল যে নির্বাহী আদেশ, অধ্যাদেশ বা নানানভাবে রাষ্ট্রপতি এইভাবে করে সেটা। তো সেই ক্ষেত্রে 1 থেকে 47 পর্যন্ত যেই ধারাটা ক, সেটার হেডলাইনটাই ছিল সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার। তার মানে ওই হেডলাইনও কিন্তু সংবিধান সংশোধনের কথাই লেখা ছিল, কিন্তু সঙ্গে সংস্কার কথাটা লেখা ছিল, দুইটাই। এবং ওই হেডলাইনটা কিন্তু জামায়াত, বিএনপি, এনসিপি সহ এই যে আমাদের রতন ভাইরা গেছেন সবাই মেনে নিয়েই তো এই হেডলাইনটা করেছে।
যদি এই কমিটিটা আলোচনার ভিত্তিতে ওই রকমও করার একটা উদ্যোগ নেওয়া যেত কিনা, যে ঠিক আছে আপনাদের সংশোধনে অ্যালার্জি, তা আমরা সংশোধনের মাধ্যমে সংস্কার যেটা এগ্রি করেছিলাম জুলাই সনদে, আমরা এই কমিটির নামটা ওইটাই তাহলে দেই, যে এই কমিটির নাম হবে সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার কমিটি, সংশোধনের মাধ্যমে সংস্কার করবে, এটাই তো মূল কথা। তাতে করে হতো কি, সংশোধনও থাকলো আবার সংস্কারও থাকলো। এইভাবে করা যেত কিনা বা এই চেষ্টাটা হয়েছে কিনা আমি জানি না, তাতে বিরোধী দলেরও তো একটু মুখ রক্ষা হতো, যাক সংস্কার রেখেছে, অথবা জুলাই সনদের যে হেডলাইন সেটা তারা রেখেছে। ফলে বিরোধী দল আর গেল না যাওয়া যেটা হলো যে সরকারি দল একপাক্ষিকভাবে এই সংশোধনের কমিটিটা করে ফেলাতে বিএনপি হয়তো করবে। আমার ধারণা বিএনপি ধীরে ধীরে হলেও সংবিধান ওই যে জুলাই সনদ যা লেখা আছে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে ওই অনুসারে তারা এই সংশোধনগুলো করবে। কারণ তাদের 31 দফার অঙ্গীকার, রাষ্ট্র মেরামতের 31 দফা, ভিশন 2030 অঙ্গীকার, সর্বশেষ এইখানে বারবার যে বলেছে যে অক্ষরে অক্ষরে পালন করব, এইটা তারা না করলে সরকারি দল বা বিএনপি একটা ফ্যাসাদে পড়বে। এখন কি বিএনপির উপর চাপটা বেশি হয়ে গেল? কারণ তারা এখন যা কিছুই করবে বলবে যে একপাক্ষিকভাবে তারা করেছে, এটা গ্রহণযোগ্য না। আর যদি ওইভাবে কোনোভাবে অ্যাকোমোডেট করে বিরোধী দলকে রাখা যেত, তাহলে যে একই কাজ হয়তো হতো, তারপর এখানে ডিবেট হতো, বিরোধী দল এক পর্যায়ে রাজি হতো, অথবা তারা সংখ্যাগরিষ্ঠ সরকারি দল বলে তারা পারতো না সেটা বলতো, কিন্তু তারা আলোচনায় থাকতো। এইটা একটা ভালো উদ্যোগ ছিল। ফলে এটা যেহেতু হলো না, এখন একপাক্ষিকভাবে এটা বিএনপি যত ভালোই করুক, ওই যে সবার একমত হতে হবে যে আহ্বানটা বিএনপি মহাসচিবের, এইটা আর বাস্তবে আমরা দেখব বলে মনে হয় না।